ওটা কি ট্রাইব বলতে ওই তো আসলাম ওটা। সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগে। ডিসেম্বর মাস পড়ে গেছে এবং আমি আছি নাগাল্যান্ডে, এবং আর এই দিনটি হলো 9th ডিসেম্বর। আমি চলেছি কিসামা ভিলেজের দিকে, অর্থাৎ যেখানে আর কি হর্নবিল ফেস্টিভ্যাল হয়ে থাকে প্রত্যেক বছর ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। এই যে রাস্তাটি দেখছেন যেটা দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে কোহিমা যাওয়ার রাস্তা। আমরা প্রথমে কোহিমা গেছিলাম এবং সেখান থেকেই পৌঁছে গেছিলাম কিসামা ভিলেজে। কিসামা ভিলেজটাকে নাগাল্যান্ডের হেরিটেজ ভিলেজও বলা হয়ে থাকে। প্রত্যেক বছর এখানেই হর্নবিল ফেস্টিভ্যাল হয়। এবং এই হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যালের এন্ট্রির মেন গেট, মানে যেখান থেকে আর কি টিকিট কাটতে হয়েছিল। টিকিট কাটার পর ওটা হচ্ছে মেন গেট, যেখান থেকে আমাদের ভেতরে যেতে হবে। টিকিট ফেয়ার পড়েছিল পার পারসন 150 করে। এই হচ্ছে টিকিট। আমরা যেহেতু দুজন ছিলাম তো দুটো টিকিট কাটা হয়েছে। এবার আমরা এখান থেকে ভিতরে গেছিলাম। এই যে গেটটা দেখলেন, ওই গেটটা থেকে আমরা ভিতরে গিয়েছিলাম। ভেতরে একটা বড় স্টেডিয়াম আছে, যে স্টেডিয়ামে মেনলি প্রোগ্রামটা হয়ে থাকে। এই গ্রাউন্ডে প্রত্যেক যে 17টি যে ট্রাইব আছে তাদের মধ্যেই প্রত্যেক দিন কিছু কিছু ট্রাইব আর কি নিজেদের যে পারফরমেন্স এক একটা করে রেখেছিলেন আর কি। এই হচ্ছে সেই গ্রাউন্ড, মানে আর কি স্টেডিয়াম, যেখানে হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। এই স্টেডিয়ামে দুপুরের আগে পর্যন্ত, মানে 1:30-2টো পর্যন্ত এই স্টেডিয়ামেই প্রোগ্রামটা হয়েছিল। মানে বিভিন্ন ট্রাইব গোষ্ঠী একের পর এক তাদের বিভিন্ন নিজেদের কালচারটাকে ডান্সের মাধ্যমে প্রদর্শন করছে।
তারপর আমরা চলে গিয়েছিলাম ভিলেজটার ভিতরে, যেটাকে আর কি হেরিটেজ ভিলেজ বলা হয়েছে। সেখানে বিভিন্ন ট্রাইব গোষ্ঠীর পারফরমেন্স, তাদের কালচার দেখার জন্য। এটা হচ্ছে কোনিয়াক ট্রাইব। এখানে প্রত্যেক ট্রাইবাল গোষ্ঠীর মাথার যে মুকুট আছে তাতে দেখলে ভালো দেখা গেছে যে প্রত্যেকের মাথাতেই হর্নবিল পাখির যে রিয়েল পাখনা আছে সেটা লাগানো আছে আর কি। মেনলি হর্নবিল বার্ডের নামকে কেন্দ্র করেই এই ফেস্টিভ্যালের নামকরণ করা হয়েছে আর কি, হর্নবিল ফেস্টিভ্যাল। এখানে বিভিন্ন কালচারাল ফুড বিক্রি হচ্ছিল। এখানে সব থেকে ইউনিক লেগেছে আমার এই মানে আর কি হাত ধোয়ার জলের ব্যবস্থাটা, যেটা পুরোটাই ছিল বাঁশের, এবং এর যে নলটা ছিল সেটাও খুব বাঁশেরই ছিল, মানে ভীষণই ইউনিক সিস্টেম। এখানে পাশে একটা আর কি শপিং মল মতন ছিল, যেখানে বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠীর যে জিনিসগুলো আর কি তারা যেগুলো ইউজ করে থাকে, হ্যাঁ, তাদের কালচারাল জিনিস। আমরাও এখান থেকে একটি নাগা শল আর চিকেন পিকেল কিনেছিলাম, এই সেই নাগা শল। এখানে আরেকটি এই হচ্ছে সেই শপিং মল আর কি। এটি অ্যাকচুয়ালি ওই গ্রাউন্ডের একদম পাশেই ছিল এই মলটি। আরেকটি নতুন জিনিস এখানে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মিথুন। আমি এর আগে কখনোই মিথুন দেখিনি, দেখার মানে সুযোগই হয়নি। চলুন তবে এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগ দেখার জন্য।